হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা টিজার এবং একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো ক্রেজি ট্রেলার চলে এসেছে সোহম স্যার আপকামিং ছবি, যেটা তিনি প্রডিউসও করেছেন, তিনি লিড চরিত্রে অভিনয় করছেন। তো তার ট্রেলার চলে এসেছে, 2 মিনিট 11 সেকেন্ডের ট্রেলার হয়েছে। এবং শিবকার্তিকের আপকামিং ছবি, আজকে শিবকার্তিকের জন্মদিন উপলক্ষে তার আপকামিং ছবি, যেটা তিনি এআর মুরগাডসের সাথে করছেন। তো সেই ছবির একটা টাইটেল আর কি, ছবিটা টাইটেল কি হবে সেটা আর কি অ্যানাউন্স করে দিয়েছে এবং তার সাথে একটা ছোট গ্লিমস তারা রিলিজ করেছে। তো এই দুটো নিয়ে মূলত আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে যদি আমরা এই শিবকার্তিকের ছবিটা নিয়ে কথা বলি, তো দেখুন এটার গ্লিমসটা তো প্রচুর অ্যাকশন হেভি আর কি হয়েছে এবং আমরা বুঝতে পারছি আর কি এই ছবিটার মধ্যে প্রচুর খরচাও করা হয়েছে, বিগ বাজেট একটা ফিল্ম হয়েছে। এবং টিজারের মধ্যে একটা জিনিস ভালো হয়েছে, শিবকার্তিকের জন্মদিন, সে একজন স্টার, তামিলের আপকামিং স্টার একজন, কিন্তু গ্লিমসটাতে কিন্তু খালি তার উপর ফোকাস করা হয়নি। বিদ্যুৎ জামওয়ালকে নিয়েছে, বিদ্যুৎ এখানে ভিলেনের চরিত্র করবে এবং বিদ্যুৎ যখনই আমাদের মুরগাডসের ছবিতে ভিলেনের চরিত্র করেছে, থুপাক্কি ছবিতে আগে করেছে, তাকে কিন্তু মুরগাডস কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু এই টিজারের মধ্যে ভিজিবল। কিন্তু বিদ্যুৎ যেহেতু একটা হিরো হিসেবেও কাজ করেছে বলিউডে অনেকদিন ধরে, তো তাকে কিন্তু দেখবেন টিজারের মধ্যে প্রপার শর্টস দেওয়া হয়েছে, সে কিন্তু অ্যাকশন ইত্যাদি করছে। তো তার যে মার্শাল আর্ট স্কিলস আছে সেগুলোর ব্যবহার থাকবে এবং বিদ্যুতের প্রপার স্পেস থাকবে। সেম গোস ফর বিজু মেনন। বিজু মেনন অন্য ইন্ডাস্ট্রির একজন অভিনেতা, মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা, তাকে যখন নিয়েছে তাকেও কিন্তু স্পেস দিয়েছে, খালি কিন্তু একা শিবকার্তিকেয়কে দেখিয়ে যায়নি, সেটা আমার ভালো লাগবে। জেনারেলি বার্থডে গ্লিমসের ক্ষেত্রে কিন্তু হিরোর উপরই ফোকাস করা থাকে। সেকেন্ড হচ্ছে, আমার একটা জিনিস আপনারা জানি না নোটিস করেছেন কিনা, বাট আমার এটা মনে হয়েছে, থুপাক্কি ছবিটা যদি আপনারা দেখে থাকেন বা অক্ষয় কুমারের হলিডে, দুটোই মুরগাডস ডিরেক্ট করেছিল। তো সেখানে দেখবেন লাস্টে ক্লাইম্যাক্সের দিকে ওই জাহাজের মধ্যে যে ফাইটটা থাকে, সেখানে একটা সিন আছে যে ওর হাতটা ভেঙে দেয়, তারপরে ও নিজের হাতটাকে আবার জুড়ে নেয় আর কি, বোনটাকে আর কি ডিসলোকেট হয়ে গেছিল, সেটাকে নিজের জায়গায় ঠিক করে দেয়। দেখবেন একটা হেভি সিন আছে, পুরো এরম করে পুরো নিজের হাতটাকে পুরো ঠিক করে এবং তারপরে অ্যাকশন করে আর কি, বিজয় আর কি বিদ্যুতের সাথে করে থুপাক্কিতে, ওখানে অক্ষয় কুমার আর কি যে ভিলেন ছিল তার সাথে করেছিল। তো এখানে কিন্তু একটা জায়গা আছে পার্টিকুলারলি, যে শিবকার্তিকে দাঁড়িয়ে কিন্তু নিজে দেখে মনে হলো যে ও নিজের হাড়গুলোকে ওরকম ভাবেই ঠিক করছে আর কি, বোন ডিসলোকেট হয়ে গেছে, ওগুলোকে ঠিকঠাক করছে এবং তারপরে অ্যাকশন করছে। দেখে দেখবেন, ভালো করে নোটিস করবেন টিজারটার মধ্যে, যেন ও আর কি ওই রকমই করছে। তো এটা এটা মনে হলো যে থুপাক্কিকে ট্রিবিউট দিয়ে আর কি মুরগাডস করেছে। এবং আপনারা জানেন ওখানে একটা এরকম চল আছে যে সিনিয়র অ্যাক্টরকে আর কি ট্রিবিউট দেওয়ার একটা ব্যাপার তো থাকে, তো সেটা মাইট বি হতে পারে। এবং রুক্মিণী বাসন্তের একটা ঝলক আমরা দেখতে পেলাম, সে গিটার বাজিয়ে গান করছে, তাকে অ্যাজ ইউজুয়াল দেখতে খুব ভালো লাগছে। বাকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা হয়েছে, যেখানে প্রচুর ব্লাস্ট ইত্যাদি হচ্ছে, তো এখানে একটা কোনো টেররিজমের অ্যাঙ্গেল ইত্যাদি থাকবে, স্লিপার সেলের ব্যাপার থাকবে। এবং ছবির নাম হচ্ছে মাদ্রাসি বলে। এবার মাদ্রাসি কথাটা আমরা কি জন্য বলে থাকি, দেখবে সাউথের লোকেদেরকে ডিফাইন করবার জন্য আগে আমরা একটা খুব বাজে ওয়েতে, ডেরোগেটরি ওয়েতে বলতাম, ম্যাড্রাসি লোক, এ দেখ ম্যাড্রাসি লোক, ওই দেখ ম্যাড্রাসি, এরকম ভাবে বলতাম। তো ইটস আ কাইন্ড অফ স্ল্যাং টাইপের আর কি, ঠিক আছে। নর্থ ইস্টের লোকেদেরকে সবাই নেপালি নেপালি বলে দেয়, এরকম চাইনিজ বলে দেয়। তো ওই যে ব্যাপারটা আছে, সেম ভাবে কিন্তু সাউথ ইন্ডিয়ান যে চারটে স্টেট আছে তাদের লোকেদেরকে কিন্তু ডিনোট করবার জন্য অনেক সময় মাদ্রাসি একটা ডেরোগেটরি আর কি ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু সেইটাকেই ছবির নাম রাখা হয়েছে। তো মাইট বি এরকম হতে পারে যে ক্যারেক্টারটা, গল্পটা কিন্তু হয়তো মাইট বি চেন্নাইয়ের মধ্যে হবে না, হয়তো বাইরে হবে, হয়তো এই ক্যারেক্টারটা বাইরে থেকে এসে শিবকার্তিকের ক্যারেক্টারটা হয়তো বম্বে বেসড হতে পারে, যেন থুপাক্কি কিন্তু পুরোপুরি বম্বে বেসড ছিল, ছবিটা পুরো গল্পটাই মুম্বাইতে হচ্ছিল। হতে পারে যে এই ক্যারেক্টারটা বাইরে থেকে এসছে এবং সবাই একে মাদ্রাসি মাদ্রাসি বলে ছোট করে, বাট এ কিন্তু এই টেররিস্ট অ্যাটাকগুলো আটকাচ্ছে। এবং মাইট বি এরকম হতে পারে যে ইনিশিয়ালি একই লোকে টেররিস্ট ভাবছে, যে শিবকার্তিকের ক্যারেক্টারটা হয়তো টেররিস্ট, সেই এই ব্লাস্টগুলোর পিছনে রয়েছে, পুলিশ একে খুঁজছে, স্পেশাল সেল ইত্যাদি, কারণ আমরা দেখতে পাচ্ছি কমান্ডোরা ঢুকছে, এ করছে, সব দেখতে পাচ্ছি। তো তারপরে শিবকার্তিকে আর কি ভালো বেরোবে এবং সে হয়তো টেররিস্টদেরকে আটকাবে, এরকম আর কি একটা হবে ক্যারেক্টার। আমার এরকম মনে হচ্ছে আর কি, যে প্রথমে ইনিশিয়ালি স্টার্ট হবে খারাপ ক্যারেক্টার হিসেবে তাকে দেখাবে, বাট পরে গিয়ে জানা যাবে সে ভালো ক্যারেক্টার আর কি। মাইট বি এটা হতে পারে, এটা পুরোপুরি আমার প্রেডিকশন। বাট পুরোটাই গ্লিপসটার ফোকাসই করা হয়েছে ভিজুয়াল যে স্পেকটাকেল, যে অ্যাকশন ইত্যাদি থাকবে সেটার উপরই করা হয়েছে। এবং শিবকার্তিককে দেখতে অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগছে। এবং আপনারা যদি একটা জিনিস নোটিস করে থাকেন, সে সুধা গঙ্গুরার সাথে যে ছবিটা করছে, সেই ছবিটার মধ্যেও কিন্তু যে হিন্দির যে ওখানে অ্যান্টি হিন্দি যে একটা মুভমেন্ট চলেছিল তামিলনাড়ুতে 60s-এ, সেটার ব্যাকড্রপ ওখানে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটার নাম দেখুন মাদ্রাসি, ঠিক আছে। তো বারবার কিন্তু শিবকার্তিকে নিজের এই যে তামিল হওয়ার যে আইডেন্টিটিটা, সেগুলো কিন্তু ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরছে। এই জিনিসটা কিন্তু একটা টাইমে বিজয়ও করেছে নিজের ছবির মাধ্যমে, ঠিক আছে। এটা কিন্তু ওদের সুপারস্টাররা, তার আগে এমজিআর এক সময় করতো, নিজের ছবির মাধ্যমে নিজের পলিটিক্সটাকে কিন্তু প্রপাগেট করতো, সেটা কিন্তু শিবকার্তিকে করছে। শিবকার্তিকে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নয়, বাট ফিউচারে হতেও পারে, কারণ ওখানকার স্টাররা কিন্তু সবাই পলিটিক্সে যায়, আপনারা দেখেছেন সেটা। তো সেইটার জন্য কিন্তু সেই রাস্তাটাও করছে, এবং যাতে
মাসেসদের সাথে আরো বেশি করে তারা কানেক্ট করতে পারে। তাই জন্য তাদের যে নিজস্ব মানে ওখানকার যে পলিটিক্সটা বা ওখানকার যে ওদের নিজস্ব আইডেন্টিটিটা, যে ও তামিল লোক, ঠিক আছে, তো ওখানকার ইতিহাসকে নিয়ে ও প্রাউড, সেই নিয়ে একটা ছবি বানাচ্ছে। বা এই যে মাদ্রাসি বলে লোকের যে ছোট করে, তো সেইটাকে আর কি, সেই জিনিসটাকে নিয়ে আর কি ছবিটা তো ওটাকেই আর কি ঘুরিয়ে দেবে যে ভাই না এটা নয়, মানে এটা লোকের যে ভাবনা চিন্তাটা সেটা নয়, অ্যাকচুয়ালি সেটা ভুল। তো সেইটার নিয়েও ছবি করছে, মানে ছবির মধ্যে অনেক অ্যাকশন এন্টারটেনমেন্ট সবকিছু থাকবে, বাট মেসেজিংটা কিন্তু ওটা কোথাও গিয়ে একটা। তো এখানে দেখুন বারবার কিন্তু নিজের কিন্তু ছবির মাধ্যমে এই যে আমি তামিল, আমি গর্বিত আমি তামিল, এই ব্যাপারটা কিন্তু উঠে আসছে। তো দেখতে পাচ্ছেন তো ওখানকার কেন সুপারস্টারদের সাথে অডিয়েন্সের এত বেশি রিজোনেন্স, ওরা কিন্তু বোঝে যে কোন জায়গাটাতে হিট করতে হবে, ঠিক আছে। শিবা কার্তিকের ছবি মানে স্ক্রিপ্টের ওপর খুব প্রচুর ভরসা থাকে, তার ছবির কিন্তু কন্টেন্ট খুব ভালো হয়, এবং মুরগোডাসে আশা করবো এই ছবির মাধ্যমে কামব্যাক হবে। এই ছবিটাও রয়েছে, সিকান্দারও রয়েছে, তো মুরগোডাসে দুটো ভালো ছবি আসুক আশা করবো। এক সময়কার খুবই ভালো ডিরেক্টর, মাঝখানে একটু টাইম খারাপ চলছিল, আশা করবো এই দুটো ছবি ভালো হবে। এনিওয়ে যদি আমরা মুভ করি এবার এই ছবিটাকে নিয়ে, ক্রেজি ছবিটাকে নিয়ে, তো ক্রেজি ট্রেলারও কিন্তু ব্যাপক হয়েছে, পুরো ক্রেজি লেভেলের ট্রেলার হয়েছে। সব থেকে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে, পুরো মানে ট্রেলারটার মধ্যে না একটা সাইকেডেলিক ভাইব আছে, ঠিক আছে, পুরো একদম যেন দেখবেন ট্রেলারটাকে এমনভাবে ভিজুয়ালি জিনিসটাকে দেখানো হয়েছে যে এই যে 12 আগের গানটা চলছিল টিজারে, চক্রভিউ মে ফাঁস গায়া তু অভিমন্যু, ক্যারেক্টারটার নাম অভিমন্যু, চক্রভিউ মে ফাঁস গায়া তু। এবারে কি বলেছে, গোলি মার ভেজে মে ভেজা শোর করতা হয়, ভেজে কিছু নেগা তো মারেগা কাল্লু। তো একটা যেন ওর ভিতরে একটা কোথাও ইনার টার্ময়েল চলছে, ঠিক আছে, একটা গিল্ড কাজ করছে। ওর মেয়ে অটিস্টিক, তাকে সবার সামনে পরিচয় দেয় না, সেই বাচ্চাটা কিডন্যাপ হয়ে গেছে, সেই বাচ্চাটার জন্য কত দূর অব্দি যাবে, লোকটা নিজে ফ্লড, তার হয়তো একটা অ্যাফেয়ার ইত্যাদি চলছে। আচ্ছা, কর্মক্ষেত্রে এই যে কিডন্যাপিংটা হয়েছে তার জন্য একটা এফেক্ট কিন্তু কর্মক্ষেত্রেও পড়ছে, আমরা বুঝতে পারছি সেটা। সে একজন ডক্টর, কিন্তু তার কর্মক্ষেত্রেও কিছু প্রবলেম হয়েছে আর কি, ঠিক আছে, সেখানে হয়তো একটা অপারেশন আনসাকসেসফুল হয়েছে, এবং সেই জন্য হয়তো পেশেন্টের বাড়ির লোকেরা এসে ঝামেলা ইত্যাদি করছে। তো অনেক কিছু হচ্ছে এর সাথে, তো মাথার মধ্যে না মানে মাথাটা স্টেবল নেই আর কি, মাথার পুরো ঘেঁটে গেছে। এবং সেই জন্য দেখবেন ভিজুয়ালস গুলো, ট্রেলারে যে ভিজুয়ালসটা দেখিয়েছে সেটা কিন্তু প্রচন্ড ভাবে না একটা হ্যালুসিনেটারি ব্যাপার তার মধ্যে আছে কিন্তু, ঠিক আছে, ও যেন জানলা দিয়ে কাউকে দেখতে পাচ্ছে, এ করতে পারছে। তো সেই একটা ভাইব, যেটা ভিজুয়ালি জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। এবং এই যে কাল্লু মামা গানটাকে যেভাবে ইউজ করেছে এবং সেটার সাথে বিটে বিটে ট্রেলারটাকে কাটা হয়েছে, সেটা মানে হেভি মজা দিচ্ছে। এবং গল্পটা এরকম হতে চলেছে যে ওর মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, ওকে 5 কোটি টাকা দিতে হবে। এবার এই যে 5 কোটি টাকা ও দিলে, ও যদি মেয়েকে বাঁচায় তাহলে কিন্তু পুলিশের কাছে ধরা পড়বে। তো দুদিকেই কিন্তু মানে বলে না সামনে কুয়া পিছে খাই, ব্যাপারটা ওরকম আর কি অনেকটা, ঠিক আছে। মেয়েকে বাঁচালে ও ফেসে যাবে, আর মেয়েকে না বাঁচালে মেয়ে মরে যাবে আর কি, যদি ও পুলিশের থেকে নিজে বেঁচে যায়, এরকম আর কি একটা সিচুয়েশন হবে। এবার হতে পারে এই যে জিনিসটা পুরোটাই একটা সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে হচ্ছে, ও পুরোটাই হ্যালুসিনেট করছে, সেরকমও কিছু হতে পারে। লেটস সি সেটা কি হয়। বাট এডিটিংটা ব্যাপক লাগছে, সোহম স্যার প্রেজেন্স আমার খুবই ভালো লাগছে, সোহমদাকে অ্যাজ এ অ্যাক্টর আমার খুবই ভালো লাগে, এবং পুরো সিনেমার প্রেজেন্টেশনটা খুবই স্টাইলাইজ। এবং দেখুন আর আমরা কাউকে দেখতে পাচ্ছি না, পুরোটাই আর কি মানে ও কথা বলছে, কলের মধ্যে কথা বলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো দেখা যায় কতটা ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট হয়। গানগুলোর প্রয়োগগুলো কিন্তু দারুণ হচ্ছে। আমি আপনাদেরকে আগের দিন যখন টিজার রিভিউ করছিলাম সেখানেও বলছিলাম যে প্রচুর অলরেডি যে গান রয়েছে, এক্সিস্টিং গান রয়েছে, সেগুলোকে ব্যবহার করছে। ট্যারেন্টিনো দেখবেন নিজের ছবির মধ্যে এই জিনিসটা করে থাকে, কিল বিল হোক, রিজার্ভার ডগস হোক, সবের মধ্যে পুরোনো এক্সিস্টিং ফেমাস গান সেগুলোর প্রয়োগ করা হয়ে থাকে। তো সেটা কিন্তু এখানে করা হচ্ছে, যে কারণে কিন্তু জিনিসটা, যেহেতু আমরা গানটা অলরেডি জানি পপুলার গান, তো সেটার সাথে আমাদের একটা কানেকশন আছে, তার সাথে এটাকে ছবির যে কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে সেটার সাথেও আমরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারছি। তো দারুণ লাগছে, মানে ক্রেজি ট্রেলারটা ব্যাপক হয়েছে, এই মাসে রিলিজ করতে চলেছে। আশা করবো এই ছবিটা সাকসেসফুল হবে বক্স অফিসে, কারণ ভালো ছবি হবে এটুকু তো গ্যারেন্টি। সোহম স্যার আজে বাজে ছবি প্রডিউস করে না, তুম্বার দারুণ কোয়ালিটি ছিল। আশা করবো আপনারা যারা দর্শক যারা দেখছেন তারা হলে গিয়ে কিন্তু ছবিটা দেখবেন, ওই ওটিটির জন্য অপেক্ষা করবো, এই করবো, তাহলে কিন্তু না মানে এখন ওটিটি মার্কেটের ওইভাবে ভালো নেই। এরকম ছোট ছবি যদি একেবারেই হলে ওয়ার্ক না করে তাহলে কিন্তু মানে মেকার্সরা আর বানাতে পারবে না। এই জন্যই বলা, মানে এটা তো বাংলা ছবিও নয়, কিছুই নয়, খালি আমি বলছি যে ভালো ছবির জন্য বলছি যে ভালো ছবি ভাই সাপোর্ট করুন। এই ছবিটা কিন্তু হেভি একটা কিছু হতে চলেছে, ক্রেজি। তো আপনাদের ক্রেজি ট্রেলার কেমন লেগেছে এবং মাদ্রাসির ট্রেলার কেমন, টিজার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।